अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दता फिल क़ुरबा सदक़ल्लाहुल अज़ीम फ़ी शानि हबीबी इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। पढ़िए अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि व अला सय्यदना मौलाना आर तू मोहब्बत अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना ओगो सुगुरा कंद मदीनाते सकीना कंद करबला सुगुरा कंद मदीनाते सकीना कंद करबला ज़ैनुल आबिदीन बंदी রয়েছে ইয়াজিদেরি জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है, बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्लि आला पढ़िए सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदना मौलाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। न सूरज के आसपास न चांद के आसपास, न सूरज के आसपास न चांद के आसपास जो रोशनी है गुंबदे खजरा के आसपास, जो रोशनी है गुंबदे खजरा के आसपास। मिलेगी जन्नत पिएगा कौसर, महशर में वो चैन होगा। नबी शफाअत करेंगे उसको कि जिसके दिल में हुसैनी होगा। और मेरे आला हजरत इमाम इश्क मोहब्बत लिखते हैं फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्ज पे उठता है फरेरा तेरा, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से
छुप जाने वाले श्रोती हो सम्मानित रौनक स्टेज उलमा अहले सुन्नत तलबा इज़ाम दीनदार ईमानदार বসে থাকা আশিকে নবী আশিকে আউলিয়া আশিকে মুর্শিদ ইসলাম দরদি বাবাজি ভাইরা মায়েরা পর্দানশী জান্নাতি মা বোনেরা ছোট ছোট কচি কাচারা বাবারা আমার সমস্ত মুমিন ভাইরা আমার সমস্ত প্রশংসা তারিফ স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে বলতে উচ্চ আওয়াজে বলা যাবে? বলুন তো আরেকটু জোরে বলুন। তারপরে রাসূল আযম নূরে মুহাম্মদী হাবিবে দো জাহাं হায়াতুন নবী জিন্দা নবী হাজির ও নাজির নবী নূরে মুস্তাফা নবী গায়বের সংবাদদাতা নবী নবীদের নবী ইমামুল আম্বিয়া জিনার নাম আরশে মুআল্লাই আহমদ জমিনে মুহাম্মদ ওই নবী জিনার নাম হাদিসে কোরআনে মাকানে লামাকানে সারাজাহানি ত্রিভুবনে প্রত্যেক মুমিনদের জবানে জবানে জিনার প্রশংসায় আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক ওই হাবিবে মুস্তাফার উপরে কোটি কোটি বার শত শত বার দরুদের ডালি বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আজ মুহররম চাঁদের 10 তারিখ আজকে রাতটা ঠিক মা আজকে শবে আশুরা আজকে আশুরার রাত্রি এই রাতে আপনারা আমরা সবাই জালসায় বসে আছি। এই ভাই এই আপনারা কথা বলবেন এখন না আমরা ওয়াজ করব? শুনুন আজকে আপনি আমি সবাই যে আমরা বসে আছি এই জিনিসটা ভালো হচ্ছে না খারাপ? আলহামদুলিল্লাহ ভালো তো? আলহামদুলিল্লাহ। ঠিক ঠিক। এত সুন্দর প্যান্ডেল যদি আমরা ভালো করে না সাজাতে পারি তাহলে দেখতে খারাপ লাগছে। মাদেরকে বলবো যে আপনারা শান্তি মতো বসেন, আপনাদের সামনে আসা দরকার নাই, পিছনেই থাকেন। এই তিজলা লোক বটিয়া মেহরবানি করে অনুরোধ করে তোমার এই পার চলে আসো আর মা বোনলা মেহরবানি করে এখানে পারদারি পার চলে আসো পুরো পার চলে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসুন আপনারা এদিকে আসেন, ইনারা এদিকে আসুন আর তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই যাবেন না কিন্তু কেউ, জান না আল্লাহর ওয়াস্তে কই জান না বসুন মা বোনলা কিন্তু পুরো পার চলে যাও। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মরে যাওয়ার পরে রাখবে না ঘরে, মরে যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল করাবে বাড়ির বাহিরে। ঠিক কিনা বলেন? মরে যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল করাবে বাড়ির বাহিরে, কাফন পরায়া দাফন করিবে, কাফন পরায়া দাফন করিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা হটাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা হটাইয়া, দেখিব না বিদু চোখ ভরিয়া, দেখিব না বিনয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ या हबीबल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুকাররম বাবাজি, ভাইরা, মায়েরা, বোনেরা, উলামায়ে কেরাম সকলের কাছে দোয়া নিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। শুনবেন তো? বলুন ইনশাআল্লাহ। इंशाअल्लाह যিনারা শুনবেন না হাত তুলেন তো। আমি দিনাজপুরে আছি না দার্জিলিং এ? দার্জিলিং। এটা তো আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ছে নাকি? আপনারা উর্দু বেশি বুঝেন না বাংলা? আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের স্টেজে যে সমস্ত উলামায়ে কেরাম বসে আছে, ইনাদেরকে আল্লাহ অনেক ইলম ও জ্ঞান দিয়েছে। আমি একজন ক্ষুদ্র মানুষ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু ইনাদের দোয়া নিয়েই আমি বলি, আল্লাহ যেন আমাকে বলার শক্তি দেয়, আপনারা যেন আমল করতে পারেন। বলুন আমিন। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে তো ইনশাআল্লাহ এতদিন ধরে তো আপনারা শুনতে এসেছেন যে মুহররমে আমরা জালসা শুনবো, দাস্তানে কারবালা, শহীদে কারবালা শুনবো। আসলে মন দিয়ে শুনতে হবে। আজকের এমন একটা রাত, যে রাত ইতিহাসের পাতার মধ্যে লিখিত, এমন একটা মূল্যবান রাত, যেই রাতে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যায়, যেই রাতে ইবাদত করলে মুস্তাফাকে পাওয়া যায়, যেই রাতে ইবাদত করলে ইমাম হাসান ও হোসেনকে পাওয়া যায়। হে মুসলমান, আপনিও চাইছেন আল্লাহকে রাজি করব, আমিও চাইছি আল্লাহকে রাজি করব। আল্লাহ রাজি হবে কেমন করে? আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার উম্মতেরা, আল্লাহকে রাজি করতে চাও? শুনে নাও, আমি মুস্তাফা, আমাকে রাজি করো। আর আমি মুস্তাফা, আমি রাজি তখন হব যদি আমার আহলে বাইত রাজি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আমার আব্বাজিরা, ভাইয়েরা, বোনেরা আমার, আপনাদের বলে যাই, আমি আপনাদের সামনে আজকে পবিত্র রাতে, আশুরার রাত্রিতে আল কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও কোরআন পড়ো তো সওয়াব, ও কোরআন দেখো তো সওয়াব, ও কোরআন রাখো তো সওয়াব, ও কোরআন ছুঁয়ো তো সওয়াব। গোয়া কোরআন পড়লো নেকি পাওয়া যায়, কোরআন দেখলো নেকি পাওয়া যায়, কোরআন শুনলো নেকি পাওয়া যায়, কোরআন रखलो नेकी पावा जाए। पूरे वर्ल्ड में वाहिद एक किताब है जिसको कुरान मजीद के नाम से हम जानते हैं। वो कुरान के मुकाबिल ना कोई किताब है ना होगी। बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। আল্লাহু সামাদ, কোরআনের সমতুল্য কোন কিতাব না হয়েছে, না হবে, না হতে পারে। তাহলে কোরআন সবথেকে আলা। আবার আপনি দেখেন, ও কোরআন যার উপরে নাযিল হয়েছে ইমামুল আম্বিয়া, রাসূলে আযম, নূরে মুহাম্মাদি, হাবিবে দো জাহান। যেই নবী না আসলে আসমান তৈরি হতো না, যেই নবী না আসলে জমিন তৈরি হতো না, যেই নবী না আসলে রাত তৈরি হতো না, যেই নবী না আসলে দিন তৈরি হতো না, যেই নবী না আসলে সূর্য তৈরি হতো না, যেই নবী না আসলে চন্দ্র তৈরি হতো না, যেই নবী না আসলে ফেরেশতা তৈরি হতো না, যেই নবী না আসলে জিন তৈরি হতো না, যেই নবী না আসলে ইনসান তৈরি হতো না, যেই নবী না আসলে জান্নাত জাহান্নাম আরশ ফারশ লৌহ কলম কিছুই তৈরি হতো না। তাহলে বোঝা গেল আসমান তৈরি হয়েছে আমার নবীর জন্য, জমিন তৈরি হয়েছে আমার নবীর জন্য, রাত তৈরি হয়েছে আমার নবীর জন্য, দিন তৈরি হয়েছে আমার নবীর জন্য। সারে কায়নাত, পুরা দুনিয়া, সারা জগৎ তৈরি হয়েছে আপনার আমার নবী মুস্তাফার জন্য। জোরে বলে नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसाला, या रसूल, नारे रिसाला, या रसूल, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, दस्ताने शहीदाने करबला जिंदाबाद। नारे तकबीर। হে মুসলমান, আমি এটাই বলতে চাই, ওই নবীর প্রেমে আপনি আমি পাগল, যেই নবী ছাড়া কিছুই তৈরি হতো না। হ্যাঁ হ্যাঁ, এটা কি কোরআনে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনে লেখা আছে। আমি মাওলানা মুখতারের কথা নয়, আপনার ইমামের কথা নয়, কোন মুল্লার কথা নয়, কোন মুফতির কথা নয়, স্বয়ং আমার আল্লাহর কথা। কোরআন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন বলছে হুয়াল আউয়ালু, ওগো নবী আপনি সবারই আগে, আমার নবী কি আগে? হ্যাঁ বলতে চাই,
নবী আগে আরশ পরে নবী আগে ফারশ পরে নবী আগে লৌহ পরে নবী আগে কলম পরে নবী আগে ইল্লিন পরে নবী আগে চাঁদ পরে নবী আগে সূর্য পরে নবী আগে সিতারা পরে নবী আগে রাত পরে নবী আগে দিন পরে নবী আগে মানব পরে নবী আগে ফেরেশতা পরে নবী আগে ইনসান পরে নবী আগে জিন্নাত পরে নবী আগে আসমান পরে নবী আগে জান্নাত পরে নবী আগে জাহান্নাম পরে নবী আগে ফুলসিরাত পরে নবী আগে তাওরাত পরে নবী আগে জবুর পরে নবীর আগে ইনজিল পরে নবী আগে কোরআন পরে নবী আগে আদম পরে নবী আগে মুসা পরে নবী আগে ঈসা পরে নবী আগে আম্বিয়া পরে নবী আগে ফেরেশতা পরে নবী আগে কাবা পরে নবী আগে মদিনা পরে নবী আগে আযান পরে নবী আগে নামাজ পড়ে নবী আগে রোজা পড়ে নবী আগে যাকাত পড়ে নবী আগে ইবাদত করে নবী আগে কায়নাত পড়ে। তাই তো বেরেলির ধরती থেকে নাকি আলীর বাড়ি থেকে आला हजरत इमाम इश्क मोहब्बत कंजुल करामत फरमाते हैं सबसे आला औला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। अरे कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। বন্ধু বাবাজি আমার ভাইরা সব থেকে আলাও আওলা আমার মুস্তাফা। তাহলে বোঝা গেল যেই নবীর শান এত হতে পারে ওই নবীর নওয়াসা ওই নবীর লখতে জিগার ওই নবীর কলিজার টুকরা ওই নবীর জীবন পারা जिनाके इमाम हुसैन बोले सारा पृथ्वी चिने इमाम हुसैन कौन है आओ मैं बताता चलो ओ इमाम हुसैन जो करबला की जमीन पर दीन हक बचाने के लिए नाना का दीन को बचाने के लिए अपना जान कुर्बान कर दिया। जोरे बोले सुभान अल्लाह सुभान अल्लाह। इंशाअल्लाह बयान হবে শুনবেন আপনারা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ। আসুন বন্ধু বাবাজিরা ওই নবীর শানে আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক ওগো মুস্তাফা ও হাবিব मैंने तेरे जिक्र को बुलंद कर दिया। নবী গো আমি তোমার সম্মানকে উঁচু করে দিলাম। কতটা উঁচু আপনি আমি না বন্ধু তাহলে আমি বলছিলাম সব করার আগে আগে সব থেকে আগে কাকে ভালোবাসতে হবে নবীকে। কথা শ্রোতা বলবে বক্তাও বলবে তাহলে ভালো লাগবে। জি আমি বলতে থাকবো আপনি চুপ থাকবেন ভালো লাগবে না। আপনার ঘুম আসতে পারে আমার কথা মিস্টেক হতে পারে আপনারা সাথ দিবেন তো। সব করার আগে নবীকে মোহাব্বত করতে হবে। নবীর প্রেম ছাড়া কিছু পাওয়া যাবে না इंशाअल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मेरे आका का रोज़ा मदीने में है। मैं बोलूं मैं मदीने के जानिब ना कैसे खींचूं मैं मदीने के जानिब ना कैसे खींचूं मेरा दिन और दुनिया मदीने में है मेरा दुनिया मदीने में। যুবক বাবাজিরা আমার ও আমার ভাইরা শুনে যাও আমি আপনাদের বলে যাই বন্ধু আমি চলে যাব আমি চিরদিন বেঁচে থাকবো না আপনিও চলে যাবেন কিন্তু পড়ে থাকবে এই দুনিয়া আর আপনার আমার মহব্বতের কয়েকটা কথা আহা বেশ সব চলে যাবে। আসুন কারবালার দিকে যাই সময় নষ্ট না করে। আজকে তো অন্যরকম হিসেবে এসেছি আমরা আজকে ইমাম হোসেনকে শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই যিনারা দাঁড়িয়ে আছেন একটু আমার জন্য আসবেন আধা ঘন্টার জন্য আসবা आप लोग आएंगे मैं आपका मेहमान हूं। এই জেলা ফাঁকা না ওসব নাই রে জেলা খরা আছেন আসবেন নি আসবেন না আপনারা আসবেন না এ ভাই একটু মহব্বতে তাড়াতাড়ি আসো। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে নবী
আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলার কাছে কোনো উজর কোনো বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু চাই আপনার আহলে বাইতের মুহাব্বত। জি বেশক। নবী বলছেন, মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যে আমার আহলে বাইতকে মুহাব্বত করে ও আমাকে মুহাব্বত করে। আহলে বাইতের সঙ্গে মুহাব্বত রাখতেই হবে, দুশমনি করা যাবে না। আপনারা ভাগ্যবান যে আপনারা মুহররম পালন করছেন ইমাম হোসেনের জীবনীর মাধ্যমে, মুহররম পালন করছেন আশুরার রাত জাগার মাধ্যমে, মুহররম পালন করছেন রোজা রাখার মাধ্যমে। আপনারা বড় ভাগ্যবান। চলুন যাই আজকে রাতে কারবালাতে কি হচ্ছে। আশুরার রাত, এশার নামাজ পড়ছেন আপনারা? জি ঠিক। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে বলুন, কবরে হাসরে কি হবে আমার। আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলবেন। কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের সাগরে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, জানি না কি হবে ও পারে হাসরে, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি করলাম জীবন ঠাই, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। ও বন্ধু, আমি বলছিলাম বন্ধু, নবীকে মোহাব্বত করতে হবে কেমন, যেমন মোহাব্বত করার কথা বলা হয়েছে। এটা আমি কোনো মোল্লার কথা বলি না, আমার স্বয়ং আল্লাহ কোরআন পাকের মধ্যে মোহাব্বতের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান, সুন্নি আলিম যারা
দলিলি কথা বলে তারা, দালিল yani কোন সময় দালালি কথা বলে না। সুন্নি আলিম যারা নবীর প্রেম শিখায় তারা, সুন্নি আলিম যারা নবীর মোহাব্বত শিখায় তারা, সুন্নি আলিম যারা নবীর সালাম শিখায় তারা, সুন্নি আলিম যারা জান্নাতি রাস্তা দেখায় তারা। কারণ যে আমরা যাদের ফলো করি তারা হচ্ছে জান্নাতি, আমরা যাদের কথা মেনে চলি তারা হচ্ছে জান্নাতি, আমরা যাদেরকে অনুসরণ করি তারা হচ্ছে জান্নাতি। কে বলেছে? কোন মুফতির কথা নয়, কোন মোল্লার কথা নয়, স্বয়ং আমার হাবিবুল্লাহ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এ মুড়ি খাওয়ার মানুষ, এজন্য মা আজকে রাতটার কথা শোনো মা, তোমার তো ঘুম চলে আসলে ঘুমিয়ে যাও, চিন্তা করো না আশুরা কোনটা রাতকে বলা হয়। এ বাবারা, আমার নবীর ঘরানা, নবী মুস্তাফার নওয়াসা, নবী মুস্তাফার খানদানেরা, হযরতে মাওলা আলীর বেটা, হযরতে মাওলা আলীর কন্যা মা ফাতেমার কলিজার টুকরা যারা কারবালায় পড়ে আছেন তারা। হে বন্ধু বাবাজি, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে খিমার মধ্যে পানি নাই যে পান করে, খাবার নাই যে খায়। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হবে। রাত্রি বেলায় এশার নামাজ হয়ে গেছে, আমার ইমামে হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাথী বন্ধুদেরকে ডাকছে, আসো আসো, সমস্ত সাথীদেরকে ডাকছে, আসো। নবী মুস্তাফার নওয়াসা কিছু বলবে, সবাইকে ডাকছে, শুনো। নীল আকাশ, সোজা কারবালায় চলে গেল, মন দিয়ে শুনুন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইল, নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ হইল, নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া। 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া। আবার তারাই গিয়ে শহীদ করে, আবার তারাই গিয়ে শহীদ করে। তো কুফির চরণ আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। কারবালার ওই মরুর বালি রক্তে হয়ে যায় যে লালি। আমি কি বলিব তার কাহিনী, আমি কি বলিব তার কাহিনী। বুক যে ফেটে হয় চূরণ। আকাশ আজ লাল হইল, যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হইল, নানার উম্মতের কারণ।
আর জালিমেরা ধীরে ধীরে জালিমেরা ধীরে ধীরে তীর মারছে হোসেনের জালিমেরা ধীরে ধীরে তীর মারছে হোসেনের এক ফোঁটা পানি না দেয় তার এক ফোঁটা পানি না দেয় তার দুষ্ট এজিদের কারণ নীলাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ। বাবা আমার ঈশার নামাজ হয়েছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে গিয়েছে। ও দুনিয়ার মানুষ, হযরত যায়েনব বলে, এ ভাইজান আমার কলিজার টুকরা ভাই, ভাই রে একবার বলো বলো ভাই, তোমরা কেন তুমি সবাইকে ডাকছো? তোমার ডাকে যে বাচ্চাগুলো ঘুমিয়ে গিয়েছিল তারাও তো জেগে গিয়েছে, যে মানুষগুলো ঘুমিয়ে গিয়েছিল তারাও তো জেগে গিয়েছে। হে আমার হুসাইন, একবার বলে দাও কেন তুমি তাদেরকে ডাকছো বলো। আমার হোসেন বলে, বল হুসাইনা তুমি আমার বোন, তোমাকে সব কথাগুলো বলবো। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়াও, তুমি দাঁড়াও। ও মুসলমান ভাইয়েরাও সবাই যেন বসে গিয়েছে। আপনার আমার ইমামে হুসাইন, আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আহলে বাইতের সঙ্গে, সমস্ত সঙ্গীদের সামনে আমার হুসাইন যেন দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গেল, খুতবা পড়লেন, হামদ সানা পড়লেন, আল্লাহর প্রশংসা আদা করলেন। আদা করার পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার সাথীরা শোনো, আজকে আশুরার রাত, আজকে রাত আমি নবীর নওয়াসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আহলে বাইতের মধ্যে জন্ম করেছে, আল্লাহর শুকরিয়া আদা করি। আমার ব্যাপারে নবী বলেছেন, মান আহাব্বা আল হাসান ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ ফাওয়া দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা, তোমরা শোনো আমার বিষয়ে। আমার নানা বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন যাকে নবী আমার মদিনায় বারবার করে ডেকে ডেকে চুমু খেত, আমি হুসাইন যাকে খুব আদর করত। বাবাজিরা, আমার হুসাইন যেন বলে, সাথীরা শোনো, আমি হুসাইন যার ব্যাপারে নবী বলেছে, ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বাজিরা শুনে যাও, আমার হুসাইন বলে যার ব্যাপারে আমার নবী বলেছে, আমার হাসান হোসেন হলো জান্নাতি নওজওয়ানদের সরদার। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দস্তানে শহীদানে কারবালা, নারে তাকবীর। বন্ধু বাবাজিরা আমার, ও মুসলমান শুনে যাও, ইমাম হোসেন বলে, এ আমার সাথীরা শোনো শোনো, আমি তোমাদের সামনে আজকে একটা ওয়াজ করব, ওয়াজটা মন দিয়ে শুনবেন। তুমি গো আল্লাহ শহীদের রক্তে সরজমিন ভিজে কারবালা, ভিজে কারবালা, মায়ের কোলে আলিয়াজগার দুধের শিশু, আলিয়াজগার পানি পেল না,
কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে ও গো সাকিনা কান্দে জাইনাব কান্দে সুগরা কান্দে ও গো সাকিনা খালি দুল দুল ফিরে এলো হোসেন এলো না হোসেন এলো না ও বাবাজি ভাইরা আমার রাত্রি বেলায় আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে ওয়াজ শুরু করেছে আর বলতে লাগেছে এ আমার সাথী বন্ধুরা শোনো আমি তোমাদের সামনে আজকে কয়েকটা কথা বলছি তোমরা শোনো তোমরা মক্কা থেকে আমাকে কুফা অবধি আমার সঙ্গে তোমরা ছিলে আমি অনেক অনেক তোমাদের শুকরিয়া আদায় করি তবে আজকে তোমাদের বলি আজকে হচ্ছে আশুরার রাত আর আজকের রাতটা যখন শেষ হয়ে যাবে সকাল সূর্য উঠবে মুহররমের 10 তারিখের দিন চলে আসবে হয়তো আমি আগামী কাল আর দুনিয়ায় থাকবো না শহীদ হয়ে হতে হবে ওরে আমার সাথীরা শোনো আমি হুসাইন আমার জন্য আজকের রাতটাই হচ্ছে শেষ রাত আজকে আমায় দেখে নাও আমি তোমাদেরকে দেখে নেব আগামী কাল সকাল বেলা হয়তো আর মানা যাবে না যুদ্ধ শুরু হয়ে যাবে তবে তোমাদেরকেই আমি বলে যাই তোমাদের মধ্যে কেউ যদি বাড়ি যেতে চাও কেউ যদি চলে যেতে চাও রাত্রি গভীর হয়ে গেছে রাত অন্ধকার লেগে আছে আমি হুসাইন তোমাদেরকে ইজাজত দিয়ে দিলাম তোমরা যাও আমি কোনো দুঃখ পাবো না এই মুসলমান ভাইরা যেমনি এই কথা বলেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন আর বলতে লাগলেন আকা হুসাইন আমরা শুনেছি আকা আমার নবী বলেছে জান্নাতি সরদার হলেন আপনি আর আপনাকে ছেড়ে আমি আব্বাস একাই কারবালার ময়দানে ছেড়ে দিয়ে আপনাকে বিপদের মুখে রেখে আব্বাস কোনো সময় বাড়ি যাবে না এই হযরতে আব্বাসের কথা শুনে সমস্ত ভাই ভাতিজা ভাঞ্জা যারা ছিল সঙ্গী যারা ছিল সবাই এক বাক্যে বলেছিল না 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 হুসাইন আকা হুসাইন এই কথা বলবেন না আপনার সঙ্গে আমরা থাকব আমাদের জীবন যদি চলে যায় চলে যাক শহীদ যদি হয়ে যায় হয়ে যাব মরণ যদি হয়তো হবে কিন্তু আপনাকে ছেড়ে আমরা যাব না সবার আলোচনা শেষ হয়ে গেল এদিকে সময় হয়ে যাচ্ছে আমার আকা হুসাইন সবাইকে নিয়ে বললেন তবে শোনো শোনো সবারই একমত সবাই মিলে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন রাত্রি আশুরার দিনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় প্রমাণ কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ এই মুসলমান শোনো সবাইকে নিয়ে দোয়া করলেন দোয়া করছেন কে নওয়াসাই মুস্তাফা ইমামে হুসেন আর আমিন বলছেন ওই যে হযরতে আব্বাস আর হযরতে কাসিম আলী আকবর ও আলী আসগর এই মুসলমান দোয়া করা হয়ে গেল এবার সবাই মিলে ফজরের নামাজ আদা করবে আর ফজরের নামাজের পর কারবালার বয়ান শুরু হবে বন্ধু বাবাজি আমার ও বন্ধুগণেরা লম্বা ঘটনা ছোট্ট করে বলি কারণ একদিনে 1 ঘন্টায় কারবালাকে শোনা যাবে না বন্ধু বলে যাই হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সঙ্গে নিয়ে নামাজে ফজর আদা করলেন আর ফজরের নামাজ আদা করার পরে একটু বাবা সকালের কিরণটা মেরেছে সকালের কিরণ মেরেছে একটু উজ্জ্বল উজ্জ্বল ভাব হয়েছে হযরতে যায়নাব বলে কে জানো নাকারা বাজায় আমি যায়নাব
আমার কানে আমি তার আওয়াজ শুনতে পাই। হে মুসলমান, এজিদের লোকেরা, শিমরের লোকেরা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা যুদ্ধ করবে বলে তৈরি রয়েছে। তারা যেন এবার জঙ্গের নাক্কারা বাজিয়ে দেয়। বন্ধু বাবাজি আমার, এরপরে কি হয় একটু শুনুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমার মধ্যে রয়েছে, নামাজ হয়ে গেল। এবার সবাইকে বলল খিমার পিছন দিকে একটু করে গর্ত খুঁড়ো। হযরতে আব্বাস বলছেন কেন? বলছে এ কারণেই ওই গর্তের মধ্যে কিছু খড়ি লুকড়ি আমরা ঢুকিয়ে দেব, যখন যুদ্ধ চলবে পিছনে আগুন লাগিয়ে দেব, তাহলে পিছন থেকে দুশমনেরা আমাদের বউ বেটির উপরে হামলা করতে পারবে না। ও মুসলমান, কারবালার বয়ানটা শুধু কাহিনী নয়, ও দুনিয়ার মানুষ, এই কারবালার ইতিহাস ঘটে গেছে। এমন একটা যুদ্ধের বয়ান, এমন একটা ঘটনা শুনছেন পৃথিবীর বুকে, এমন কারবালা আর ঘটবে না। ওরে যুবক, আমার হুসাইন খিমার ভিতরে, খিমার বাইরে আসতেছেন, দেখছেন জানো কয়েকজন মানুষ এজিদের দরবার হতে, শিমরের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে ইমামে হোসেনের খিমার দিকে চলে আসছে। আসার পর এবার হযরত আব্বাস জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কেন তোমরা এসেছো? ওনারা বললেন, ওনাদের বক্তব্য যে ইমামে হুসাইনকে আমাদের প্রস্তাব মানতে হবে। ইমামে হুসাইন বলেছিলেন, না তোমরা কি আমাকে চেনো না, তোমরা কি আমাকে জানো না যে আমাকে তোমাদের প্রস্তাব মানতে বলছো? মানে ইবনে জিয়াদের সামনে ইমাম হুসাইনকে মাথা নত করতে বলছে আর এজিদের বায়াত গ্রহণ করতে বলছে। আমার ইমাম হুসাইন বলেছিলেন, না আমার জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু এজিদের সামনে আমি হুসাইন মাথা নত করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধু বাবাজিরা আমার, ভাইরা আমার, ঘটনা লম্বা হয়ে গেল। ইমামে হুসাইন আসাদ নামে একজন ব্যক্তি ছিলেন, তাকে বললেন, ও আসাদ, তুমি কি আমারে চেনো না, আমারে জানো না? আমার সঙ্গে দুশমনি করিও না, আল্লাহর জান্নাত জীবনে পাবে না। হে বাবাজি, ইমামে হুসেনের কথা শুনে ওই আসাদ নামে ওই ব্যক্তিটা বলেছিলেন, ও ইমামে হুসাইন, আপনার কথা আমরা শুনতে আসিনি। আপনি যদি আমাদের কথা মানেন তবে আপনার কথা মতো চলবো, আর যদি না মানেন আপনার উপরে অত্যাচার হবে, আপনার সঙ্গে যুদ্ধ হবে, আপনার সঙ্গে লড়াই হবে, আপনার সঙ্গে যুদ্ধের এলান হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি না মানো তোমাদের ব্যাপার, কিন্তু আমার যেটা বলার দরকার ছিল আমি হুসাইন তোমাদের সামনে বলে দিলাম। আলোচনা লম্বা ছিল, ছোট্ট করে বলি। ইমামে হুসাইন তাদেরকে বলে দিলেন, দেখো আমি তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসিনি, কেচাল করতে আসিনি, আমি আমান ও শান্তি চাই। তোমরা কি আমার কথা শুনবে? ওনারা ইনকার করে দিলেন। যাই হোক বেরাদার, শুরু হয়ে গেল কারবালার ময়দানে যুদ্ধ শুরু হলো। সব থেকে আগে ইমাম হোসেনের পক্ষ থেকে দুইজন ব্যক্তি গিয়েছিলেন, তারপরেই হুর নামক একজন ব্যক্তি উনি গিয়েছিলেন। এই করতে করতে যুদ্ধ শুরু হয়ে গেছে। হে মুসলমান, হযরতে কাসিম ইমাম হাসানের ছেলে, যার বয়স 19 বছর ছিল কম বেশি, উনি আমার নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়েছে। বলছে, আব্বা জান, আব্বা গো, আপনার সামনে আমি এসেছি গো আব্বা। ও চাচা জান, সবাই তো এক এক করে ময়দানে গেল, সবাই তো শহীদ হয়ে গেল, আপনি আমারে যাওয়ার অনুমতি দেন। ইমাম হোসেন বলে, ও আমার ভাই
ভাতিজা, ও আমার ভাতিজা কাসিম, তোমাকে কেমন করে যাওয়ার অনুমতি দেব? ও আমার ভাতিজা, তোমাকে কেমন করে যাওয়ার অনুমতি দেব? তুমি তো আমার ভাইজানের একমাত্র নিশানি। হযরতে কাসিম বলে, চাচা গো, আপনি আমাকে আর বাধা দেবেন না, আপনি আমার যাওয়ার অনুমতি দেন। অনেক মিনতি করার পরে ইমামে হুসাইন আমার হযরতে কাসিমকে, ইমাম হাসানের বড় ছেলেকে কারবালায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। এবার আমার ইমামে হাসানের পুত্র হযরতে কাসিম হাতে তলোয়ারি নিয়ে চলে যায় ময়দানে। কিতাবের মধ্যে পাওয়া যায় দুশমনরা বলতে শুরু করলো, হযরতে কাসিম যখন ময়দানে এসেছিল, ওনাকে দেখার পরে এমন মনে হচ্ছিল যেমন আকাশে তারকা জ্বলে, তারকা যেমন আকাশে তারকা জ্বলে, তেমনি আমার হযরতে কাসিমের চেহারা যেন জ্বলতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা ছিল আমার ভাইরা, হযরতে কাসিম যেমনি ময়দানে চলে গেছে, ময়দানে যাবার পরে উনি চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলে, এ শিমরের লোকেরা, এই ইয়াজিদের লোকেরা, এই ইবনে জিয়াদের লোকেরা, আমি ইমাম হাসানের সন্তান হযরতে কাসিম তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। কে আছো আমার সঙ্গে মোকাবিলা করবে? কে আছো আমার সঙ্গে লড়াই করবে? ইবনে জিয়াদ মুলকে ইয়ামান থেকে, মুলকে শাম থেকে বড় বড় যোদ্ধাদেরকে নিয়ে আসছিল রিজার্ভ করে। এবার জানো একটা যোদ্ধার নাম হচ্ছে যারা, ওকে বলছে, ও আমার ভাই, তোমাকে তো ভাড়া করে নিয়ে এসেছি এদের জন্য, যাও যাও তুমি কাসিমের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করতে চলে যাও। উনার গরুর দেখেন, উনার এত বড় ঘমন দেখেন। ওই যে মুলকে ইয়ামানের বড় যোদ্ধা যারা, যার নাম, ও বলছে, ও ইবনে জিয়াদ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি ঠিক নাই? আমি একটা বড় যোদ্ধা, আমার একটা নাম রয়েছে, আমার একটা সুনাম রয়েছে, তুমি একটা বাচ্চার সঙ্গে আমাকে যুদ্ধ করতে বলছো? আমার তো মান সম্মানের ব্যাপার আছে। না না না, আমি যাব না, আমি যাব না। ইবনে জিয়াদ বলে, এ যারা, তুমি কি জানো ওই ছেলেটাকে তুমি বাচ্চা বলিও না, বলিও না। ওই ছেলেটা হচ্ছে ইমাম হাসানের সন্তান, যার নাম কাসিম। তার শরীরের মধ্যে হযরতে আলীর খুন রয়েছে, তার সঙ্গে হয়তো তুমিও পারবে না। এই কথা শোনার পরে ইবনে জিয়াদের কথা শুনে যারা যেন রেগে গেল আর বলল, আমার দুই সন্তানকে তার মোকাবিলার জন্য পাঠাবো, আমার সন্তানরাই কাসিমকে কুরবানি করে দেবে, শহীদ করে দেবে। এটা তার বিশ্বাস ছিল, কিন্তু জানে না আমার মাওলা আলী আওলাদের ক্ষমতা কত। চলুন মদিনাতে, চলেন চলে যাই ওই ময়দানেতে। এবার ময়দানে আমার হযরতে কাসিম যেন তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে বাবা অপেক্ষা করছে, কে কখন আসবে আর আমি তলোয়ারি চালাবো। হে মুসলমান, যখনই ওই যে ইবনে জিয়াদের দুইজন ব্যক্তি সিপাহী চলে আসে ময়দানে, আর ময়দানে আসার পরে এবার তলোয়ার চালাতে শুরু করলো। আমার হযরতে কাসিম এমন ভাবে তলোয়ার ওয়ার করলেন, সঙ্গে সঙ্গে ওই যোদ্ধার দুই সন্তান জমিনে কারবালায় পড়ে গেল। এ দুনিয়ার মানুষ, ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে বললেন, ও মুলকে ইয়ামানের বড় যোদ্ধা, তুমি নাকি নামি দামি যোদ্ধা, তোমার তো বড় গর্ব ছিল, এক তলোয়ারের ওয়ারে তোমার দুই ছেলেকে দেখো না জমিনে শুয়াই দিয়েছে, এবার তুমি করবে কি? যোদ্ধা বাবা রেগে বম হয়ে গেল, দুঃখ লেগে গেল, সন্তান মরে গেল, ছেলে কুরবানি হয়ে গেল, হাতে তলোয়ারি নিয়ে এবার যেন সোজা চলে যায় ওই যে ময়দানে। ময়দানে যাওয়ার পরে তলোয়ারি চালায়, তলোয়ারি চালায়,
যায় এমন ভাবে তলোয়ারে চলে যেন বন্ধু বাবাজিরাও এক এক করে সমস্ত লোকেরাও আসিয়ান চলে যায়, আসিয়ান জমিনে পড়ে যায়। ইবনে জিয়াদ বলে এমন করে তাকে আটকানো যাবে না, এটা তো হযরত আলীর আওলাদ ইমাম হাসানের সন্তান, একে আটকানো যাবে না, যাবে না, যাবে না। একে যদি মারতে হয়, এ আমার লোকেরা, এ মুরিখোয়ার মানুষেরা শোনো, ইবনে জিয়াদ এলান করে দিল সবাই মিলে একসঙ্গে তীরের বৃষ্টি করো, তীরের বারিশ করো, নচেত হযরতে কাসিমকে আটকা যাবে না। এ মুসলমান বাবা গো, সবাই মিলে একসঙ্গে তীর মারতে লাগলো। কিতাবের মধ্যে পাওয়া যায় 27 খানা তীর আর খানজার মিলে আমার হযরতে কাসিমের দেহ মুবারকে লেগেছিল। বন্ধু বাবা, আপনার শরীরে যদি 2 বার খঞ্জর মারা হয়, আপনার দেহ থেকে আকাশের বালুর মতো রক্ত পড়ে যাবে। হযরতে কাসিম আর তলোয়ার চালাতে পারে না, পারে না, পারে না, আর শক্তি পায় না গো। ও মুসলমান, আব্বা আব্বা বলে চিৎকার করতে করতে ইমাম হুসেনের খিমার দিকে যেন ঘোড়া নিয়ে চলে আসে। মুসলমান বাবা, আব্বা আব্বা বলে চিৎকার করে। ইমামে হুসেনের কলিজায় ধাক্কা লেগে গেল। খিমা থেকে বের হয়ে দেখে, হায়রে আমার ভাতিজা, আমার ভাতিজা কাসিম যেন আব্বা আব্বা বলে চিৎকার করতে করতে ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে। ইমামে হুসাইন দৌড়াতে দৌড়াতে এসে আমার হযরতে কাসিমকে কোলে তুলে নিল। বাবা নিজের বাহুতে মাথাটা রেখে দিয়েছে। হযরতে কাসিম বলে, আব্বা গো, একটু পানি নাই, আমার যেন গলাটা আগুনের মতো জ্বলে যায়। আব্বা যা, এক ফোঁটা পানি যদি থাকতো আব্বা, আমি আমার গলার মধ্যে দিতাম, আমার গলাটা যেন দাউ দাউ করে জ্বলে আর জিহ্বা ভিতরের দিকে চলে যায়। কাসি আলী হযরত কাসিম আরজু করে, ওগো আব্বা জানের কাছে পানির জ্বালায় বুক ফেটে যায়। আব্বা দাও না যদি আছে। হযরত কাসিম আরজু করে, ওগো আব্বা জানের কাছে পানি জ্বালায় বুক ফেটে যায়। আব্বা দাও না যদি আছে। জীব চুষে সান্ত্বনা দেয় গো, ওগো নাই খো কাছে ও তোরা দেখিবি যদি রক্তে মাখা কারবালাতে চল। ও তোরা দেখিবি যদি রক্তে মাখা কারবালাতে চল। শহীদের রক্তে ভিজে আছে, ওগো কারবালার ধুল। শহীদ যেথায় হলে
দেখো মা ফাতেমার ফুল শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল। বন্ধু বাবাজিরা আমার, ইমামে হুসাইনের কাঁধে বাহুতে আজ হযরতে কাসিম মাথাখানা রেখে দেয়, চোখগুলো খুলে দিল। আমার আকা হুসেনের নুরানি চেহারাটা দেখে নিল, যেন চোখগুলো বন্ধ করে ও যুবক, আমার আকা হুসাইন হযরতে কাসিমের চেহারায় পেশানিতে চুম্বু দিল, আর হযরতে কাসিম চিরবিদায় হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু বাবাজি, মনটা দুর্বল হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ আছে, কিছু বলে না। বোন যায়নাব কাঁদতে কাঁদতে এসে বলছে, ভাই যখন মদিনায় ছিলাম তো আমার নানা বলতো as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে মুসিবত দূরে যায়। ভাই ইমাম হুসাইন, আমাদের কাছে তো সোনা গয়না টাকা পয়সা কিছু নাই, আমি কিছু দান করতে চাই, তুমি কি আমার দানগুলো নেবে? হযরতে যায়েনাবের কথা শুনে ইমাম হুসাইন বলছেন, বোন কি দান করবে? বলছে, ভাই আমার দুই ছোট ছোট বাচ্চা আউন ও মুহাম্মদ আছে, আমি আমার ছোট বাচ্চাদেরকে দান করতে চাই, তুমি এদেরকে কবুল করে নাও আর কারবালার ময়দানে পাঠিয়ে দাও। এই মায়েরা, কেমন মা ছিল হযরতে যায়েনাব! কারবালার বয়ান শুনছেন, ধ্যান দিয়ে শুনুন, অন্য কোন বাড়ির কথা নয়, নবীর বাড়ির কথা হচ্ছে। হযরতে যায়েনাব বলছে, ভাই আমার দুই আওলাদকে দিলাম, এদের কারবালায় পাঠাও। যায়েনাবের কথা শুনে ইমাম হুসাইন যেন হযরতে যায়েনাবের দিকে তাকিয়ে দিয়েছেন, বোন যায়েনাব তুমি একমাত্র সবুরের খাম্বা, তুমি সবুরের খুঁটি, তুমি আমাকে সবুরের সবক দিচ্ছ। বলুন আল্লাহু আকবার। বন্ধু বাবাজি আমার, ভাইরা আমার, ছোট ছোট বাচ্চারা আউন ও মুহাম্মদ এবার আসলেন হযরতে যায়েনাবের কাছে, আরজ করছেন, শুনুন। মায়ের কাছে আরজু করে ও গো আউন ও মুহাম্মদ, কারবালাতে যাব ও মা, দাও না ইজাজাত। শুনুন, মায়ের কাছে আরজু করে ও গো আউন ও মুহাম্মদ, কারবালাতে যাব ও মা, দাও না ইজাজাত। কেন? কে শহীদ করেছে আমার নবীর লালকে, আমরাও শহীদ হব। ও তোরা দেখবে যতে রক্তে মাখা কারবালাতে চল, ও তোরা দেখবে যতে রক্তে রাঙা কারবালাতে চল, শহীদের রক্তে ভিজে আছে ও গো কারবালার ফুল। শহীদ যেথায় হলেন দেখো মা ফাতেমার ফুল, তলোয়ার মুসলিমের
দুইটি বালক গো কান্দে পথে পথে বাপের স্বপ্ন দেখে তারা দুই ভাই কান্দে রাতে বাপের স্বপ্ন দেখে তারা দুই ভাই কান্দে রাতে আবার তলোয়ার নিয়ে হারিস বলে ও তোরা কোথায় যাবে তোরা দেখবে চোখে রগতে রাগা কারবালাতে চল তোরা দেখবে চোখে রগতে মাখা কারবালাতে চল শহীদের রক্তে ভিজে আছে গো কারবালার শহীদ যে তাই হলের দেখো মা ফাতেমার ফল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জননী মা, আমি অনুরোধ করে বলবো গো মা, আপনার জহর কাজা হয়ে যায়, আপনার মনে পড়ে না, আপনার আসর কাজা হয়ে যায়, আপনার হুঁশ হয় না, আপনার মাগরিব এশা ফজর চলে যায়, আপনার চিন্তা হয় না কেমন ছিল আমার মা ফাতেমার বেটি, কেমন ছিল ইমাম হাসানের ইমাম হোসেনের বোন, কেমন ছিলেন হযরতে যায়েনব, যে নিজের দুই ছোট্ট ছোট্ট বাচ্চাকে কারবালার ময়দানে কুরবানি হওয়ার জন্য দান করে দিলি। কারবালার ময়দান রক্তে লাল হয়েছে, সবাই যেন এক দিক থেকে তাকিয়ে আছে, আর সহ্য হয় না। হযরতে আব্বাস ভাইজান ভাইজান বলে কাছে এসে বলছেন, আকা হুসাইন আর সহ্য হয় না, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের কান্না সহ্য করতে পারি না। বন্ধু বাবাজি, হযরতে আব্বাসের কথা শুনে ইমাম হুসাইন তার দিকে তাকান আর বলছে, আব্বাস তুমি কি চলে যেতে চাও? তুমি কি, ওরা কি তোমায় পানি দেবে? বলছে, চেষ্টা করতে কি আছে, একটু চেষ্টা করব। অনুমতি দিলেন ইমাম হুসাইন। হযরতে আব্বাস একটা মশকি জানিয়ে ঘোড়ার উপরে তলোয়ার নিয়ে সওয়ার হয়ে গেলেন, চলতে লাগলেন সোজা ফুরাতের কিনারায়। দুশমন আটকাতে চেষ্টা করলো, কিন্তু একজন মুজাহিদ ছিলেন, তিনি তলোয়ার চালাতে চালাতে দুশমনের গর্দানকে জমিনে কারবালায় মিশিয়ে দিয়ে উনি ফুরাতে পৌঁছে গেলেন। ফুরাতে নেমে গেলেন, মাসকিজা ভর্তি পানি নিয়ে নিলেন। পিপাসা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে যে অন্তরে পানি যায়নি, যে জিহ্বাটা পানি দেখেনি, যে গলাটা পানি থেকে ভিজে নাই, বলুন তো রমজান মাসে 14-15 ঘন্টা রোজা রাখার পর ইফতারির যখন সময় হয়, আপনার মন কিচ্ছু চাই না, কিচ্ছু খেতে চাই না, আজান শোনার সঙ্গে সঙ্গে আগে পানি খেতে চান। বন্ধু বাবাজিরা আমার, হযরতে আব্বাস তেমনি বন্ধু ওই ফুরাতে পানি পিপাসা লেগেছিল খুবই।
তিন দিনের পিপাসা আলী হযরতে আব্বাস যেন দুই হাত ধরে পানি তুলেছেন, যেমনি পানিখানা তুলেছেন, পানি তোলার পরে মনে পড়ে গেল হযরতে কাসিম শহীদ হয়েছে, পানি পান করেনি। হযরতে আলী আকবর শহীদ হয়েছে, পানি পান করেনি। সব সাথীরা শহীদ হয়েছে, পানি পান করেনি। আলী আসগার পানি পান করেছে, কিন্তু শহীদ পানি পান করেনি। সিপাহীরা শোনো, মাসকিজা যেন ইমাম হোসেনের খিমা অবধি না যায়, আটকাও, ঘেরে নাও, চতুর্দিক থেকে ঘেরো, তীর মারো, বলরাম চালাও, খানজার মারো, কিন্তু আব্বাসের পানি যেন ইমাম হোসেনের খিমায় না যায়। যদি পানি যায় আমরা কেউ বাঁচব না। বন্ধু বাবাজিরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্বাস যেন ফুরাত নদী থেকে উঠলেন, আর জমিনে উঠেছেন, চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল। হযরতে আব্বাস বাবা তলোয়ার চালাতে 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 ফুরাত নদীর কিনারা থেকে জমিনে কারবালার হিমার কাছাকাছি চলে আসে, কেউ আটকাতে পারে না। মুলকি আমানের একটা যোদ্ধা যার নাম ছিল নওফিল, ও যেন পিছন থেকে এমন ভাবে বাবা তলোয়ার মেরে দেয়, আমার হযরতে আব্বাসের বাম বাজুতে লেগে গেল। যখনই বাম হাতে তলোয়ারি লেগে যায়, হযরতে আব্বাসের ওই বাম হাতটা দেহ থেকে ছুটে জমিনে পড়ে গেল। হ্যাঁ মুসলমান, হযরতে আব্বাস সঙ্গে সঙ্গে ওই মাসকিজা ডান কাঁধে নিয়ে নিল, তলোয়ার চালাতে আছে, তলোয়ার চালাতে আছে। ও বন্ধু বাবাজিরা, আমি বলছি আপনি শুনছেন, দুঃখ লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এটা কাহিনী নয়, এটা গল্প নয়, এটা এমন একটা ইতিহাস যেটা কারবালায় ঘটেছিল, একদম টাটকা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, ও বন্ধু বাবাজি, ও জননী মা খালারা, শুনে যাও, রাত্রি বেলা বাম হাতটা জমিনে পড়ে গেছে, আকাশের পানির মতো, ঝর্ণার পানির মতো, মিশিনের পানির মতো শরীর থেকে রক্ত জমিনে কারবালায় পড়ে যায়। তবু হযরতে আব্বাস তলোয়ার চালিয়ে যায়, চালিয়ে যায়, তলোয়ার চালাতে চালাতে হঠাৎ করে যেন আর একজন তলোয়ার মেরে দেয়। যখনই আমার পিছন থেকে তলোয়ার মারল, হযরতে আব্বাসের ডান বাজুতে আবার তলোয়ারি লেগে গেল, ডান হাতখানা কেটে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গেছে হযরতে আব্বাস, বাবা জমিনে পড়ে গেল, দাঁত দিয়ে ওই পানির মাসকিজাটা চেপে ধরলো, আর বলে আল্লাহ, ওগো মাবুদ, আমি আব্বাস আমার ভাতিজা হযরতে আলী আসগরকে পানি পান করাতে পারলাম না। পুকারে আব্বাস सुनो ऐ सकीना मैं पानी लाऊं तुम खूब पीना। हजरत अब्बास का दे ओ मूर्खर मानुष কারবালার জমিনে গড়াগড়ি করে আমার হযরতে আব্বাস এক শয়তান ইবনে জিয়াদের একজন জালিম এমন ভাবে তীর মেরে দিল মাসকিজাতে তীর লেগে সম্পূর্ণ পানিটা জমিনে কারবালায় ভেসে গেল। মনটা যেন ভেঙে যায়, মনটা চুরমার হয়ে গেল, হাত চলে
চলে গেছে, কষ্ট লেগেছে, দুই হাত চলে গেছে, দুঃখ লেগেছে। যখন পানিটা জমিনে কারবালার মাটিতে ভেসে চলে গেল, আব্বাস সঙ্গে সঙ্গে আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে গড়াগড়ি করতে লাগলো, খানজার হামলা করলো, তীর মারলো। হযরতে আব্বাস আর শক্তি পাই না, চিৎকারতে লাগলো, চিৎকার করতে লাগলো। হযরতে আকা হুসাইন যেন খিমা থেকে বাইরে আসলেন আর হযরতে আব্বাসকে কোলে তুলে নিলেন। যেমনি কোলে তুলে নিয়েছে হযরতে আব্বাস আমার আকা হোসেনের চেহারার দিকে তাকায় আর বলে, আকা আমি আর আপনার সঙ্গে থাকতে পারলাম না, তবে আমার সময় খুবই অল্প। আমার আকা হোসেন বলে, ও ভাই আব্বাস, আমার নানা তোমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য অপেক্ষা করছে। যাও যাও তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করে তোমাদের মনটাকে শীতল করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমামে হোসেনের চেহারা মুবারক হযরতে আব্বাস দেখলেন আর চোখ দুটি বন্ধ করে দিলেন। আমার ইমাম হোসেনের বাহুতে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজিরা, এ মুসলমান ভাইরা শুনে যাও, সময় তো চলে গেল। এবার আমার ইমামে হোসেন একাই পড়ে আছে। শহর বানু বলে, স্বামী গো মাথার তাজ, আমার ছোট্ট বাচ্চা আলী আসগার যেন আর কাঁদে না, কাঁদে না, কাঁদে না। মনে হয় ঠোঁটগুলো শুকিয়ে গেছে, দেখো না কেমন হয়ে গেছে, লাল টুকটুকে চেহারাটা যেন পিলা হয়ে গেছে। 3 দিন ধরে মায়ের স্তন থেকে দুধ পায় না। এই নসিবে কি যে তুমি, এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্তে ভিজে আছে, শহীদের রক্তে ভিজে আছে জমিনে কারবালা, জমিনে কারবালা। দুধের শিশু আলী আসগার, দুধের শিশু আলী আসগার পানি পেল না। ও মুসলমান, আমার আলী আসগারকে ইমাম হোসেন নিয়ে সীমা থেকে যখনই বাইরে এসে, বাবা ছোট্ট করে বলি, একজন জালিমের একখানা তীর এসে গিয়েছিল আর আমার হোসেন আমার আলী আসগারকে কোলে নিয়েছিল আর আলী আসগারের সিনা দিয়ে তীরখানা ইমাম হোসেনের বাহুতে লেগে গিয়েছে। এ মুসলমান, আমার মায়েরা, ও জননী মা, একজন মায়ের মতো সন্তানকে কেউ আদর করে না, করে না, করে না। যখন ইমাম হোসেনের কোলে আলী আসগার কাঁদে আর ইমামে হুসাইন যখন আলী আসগারকে নিয়ে আসে, আলী আসগার কাঁদে না, আলী আসগার কথা বলে না, আলী আসগার চুপ হয়ে আছে। বিবি বলে, স্বামী গো আমার আসগার কেন চুপ করে গেছে? আমার আসগারকে কি তারা পানি দিয়েছে? আমার আকা হুসাইন বলে, বিবি রে, আমার আসগার আর কোনদিন কারবালায় পানি চাইবে না। বিবি বলে, স্বামী
কেন বলে দেখো দেখো জালিমেরা পানি দেয়নি আমার 6 মাসের আলী আসগরকে তীর দিয়ে সিনা ছেদ করে দিয়েছে। বন্ধু বাবাজি একের পর এক শহীদ হয়ে যায় আর কেউ নাই। বাপ বন্ধু আবার 6 মাসের আলী আসগর শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাচ্ছেন, তৈরি হচ্ছেন, সময় হয়ে গেছে, কারবালায় যেতে হবে। বাবাজি এক এক করে সবাই শহীদ হয়ে যায়। এবার ইমামে হুসাইন রেডি হচ্ছেন যাওয়ার জন্য, তৈরি হচ্ছেন যাওয়ার জন্য। বন্ধু বাবাজি আমরা তো শোনার পরে এত দুঃখ লাগছে কারবালায় কি হচ্ছিল। ওই দিনটি আগামী কাল সকাল থেকে শুরু, তাই আজকে রাত আর কালকের দিনটা খুব মূল্যবান। আজকে রাত আর কালকের দিন কোন সময় নোংরা কাজে খারাপ জায়গায় যাবেন না, রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন, দুআয়ে আশুরা পড়বেন, দোয়া করবেন, নিশ্চয়ই আপনার প্রত্যেকটা আশা আমার আল্লাহ পুরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার সব শেষ হয়ে গেল, সব শেষ, কিচ্ছু বাকি নাই। সোনা খিমা সোনা গুলশন সোনা হি রহ গয়া करबला में शेर खुदा का, करबला में शेर खुदा का घराना लुट गया, घराना लुट गया। सुना की सुना गुलशन नहीं रह गया, साथ लेकर हम सफर। और अल्लाह अकबर। अरे একটু জোরে বলুন अल्लाह। বিরাদরান ইসলাম, ইমাম হোসেনের মহব্বতে ইমাম হোসেন এখনো কারবালায় যায়নি, নিয়ে যাব, থাকবেন আপনারা তো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছি একটু দোয়া করে তারপরে কারবালায় যাব, কারণ যে এই সময় দোয়া কবুল হয়। রাত 12টা পার হয়ে গেছে, এখন খিমাতে সব আলোচনা যেটা জানালাম আপনাকে, ওই আলোচনা চলছে। এই আলোচনার মধ্যে একটু দোয়া করব, ওই দোয়ার জন্য একটা মানুষের কাছে ইমাম হোসেনের মহব্বতে 1000 টাকা নেব, পারবেন দিতে? একজন এক নারে তাকবীর, নারে রিসালাত, नारे तकबीर, नारे रिसालत, शहीदे करबला जिंदाबाद, शहीदे करबला जिंदाबाद, जिक्र इमाम हुसैन जिंदाबाद, दस्ताने करबला जिंदाबाद। सुभान बाड़ी हारून रशीद, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, जनाब हारून रशीद साहेब। अलहाज मुनीरुद्दीन साहेब 500 টাকা। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जिक्र शुहदाए करबला जिंदाबाद। एक काजे देरी করতে হয় না, ভুল বললাম? দুটা হলো আর তিনটা হবে না, তাহলে পাক পাঞ্জাব হয়ে যাবে। ওসিলা নিয়ে দোয়া করব, আমরা তো ওসিলা ওয়ালা, আমরা ওসিলাই চাই। সুবহানাল্লাহ। চট 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 মুশাররফ আলী ফিরায়না কাউকে খালি, জনাব ভাই মুশাররফ আলী। নারে তাকবীর, নারে রিসালাত, জিক্র শুহদায়ে কারবালা, জিক্র ইমামে হুসাইন, দস্তানে কারবালা, সরজমিনে মুড়ি খুয়া जिंदाबाद। আপনারা মুড়ি খান? মুড়ি খান বেশি নাকি? না, জায়গাটার নাম খুব প্যারা, খুব সুন্দর নাম, সুবহানাল্লাহ। কারণ এমন একটা নাম যে নামটা দিয়ে সকালবেলা টিফিন করতে হয়। সুবহানাল্লাহ। কি নাম ভাই?
আহমদ হোসেন 500 টাকা, মোহাম্মদ জাহিদ আলী এখানে বাড়ি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মাহমুদ আলী 500, মোহাম্মদ জাহিদ আলী 1000, মোহাম্মদ তমিজ 1000, রেজাবুল 500। হ্যাঁ, একজন দিয়েছে মা বোন। এই মায়েরা, এই মা 5টা মা বোন পারবেন লক্ষ্মীর ভান্ডার 5টা দিতে? আগে ছিল 500, মমতা করেছে 1000। হ্যাঁ, হযরত আল্লামা নাজির হোসেন সাহেব উনি দিয়েছেন 500 রুপিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কামরুল হক সাহেব 1100 টাকা গোশ পাকের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কামরুল হক সাহেব 1100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাত ভর্তি হয়নি, তবে মাদের দান না আসলে মৌলবীর হাত ভর্তি হয় না, এটা সবাই জানে। হ্যাঁ, একটা গামছা পাঠাও মায়েরা। 100, 500, 1000, 2000 সোনা রূপা সব। হ্যাঁ, না না এরা যাবে না, দুইটা মেয়ে ছেলে যাবে। ওখান থেকে দুইটা মেয়ে ছেলে উঠো, একটা গামছা দেন। পুরুষ ওইদিকে যাবে না, ঠিক আছে? আপনারা তুলুন। এই যারা স্কুলে পড়ো বোনরা উঠো, দোয়া করে দেবো স্কুলের রেজাল্ট ভালো হবে। উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। আরে মুই জানি তুই জানি, উঠো। একটা গামছা দাও ওদেরকে, দেন। কমিটি লোক দিয়ে আসেন। আপনারা যিনারা চেয়ারে বসে আছেন 500 করে দেবেন, একটু দোয়া করব। 500 টাকা করে 10 জন। মোহাম্মদ আলম সুবহানাল্লাহ 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। কমিটির লোক এই যে নেন, টাকাগুলো নিয়ে দেন। কি নাম? একলিমা। হ্যাঁ হ্যাঁ, সিপাহীরা শোনো, মাসকিজা যেন ইমাম হোসেনের খিমা অবধি না যায়। আটকাও, ঘেরে নাও, চতুর্দিক থেকে ঘেরো, তীর মারো, বলরাম চালাও, খানজার মারো, কিন্তু আব্বাসের পানি যেন ইমাম হোসেনের খিমায় না যায়। যদি পানি যায় আমরা কেউ বাঁচব না। ভয়। বন্ধু বাবাজিরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আব্বাস যেন ফুরাত নদী থেকে উঠলেন, আর জমিনে উঠেছেন। চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল। হযরতে আব্বাস বাবা তলোয়ার চালাতে চালাতে ফুরাত নদীর কিনারা দেখে জমিনে কারবালার হিমার কাছাকাছি চলে আসে। কেউ আটকাতে পারে না। মুলকি আমানের একটা যোদ্ধা, যার নাম ছিল নওফিল, ও যেন পিছন থেকে এমন ভাবে বাবা তলোয়ার মেরে দেয়, আমার হযরতে আব্বাসের বাম বাজুতে লেগে গেল। যখনই বাম হাতে তলোয়ারি লেগে যায়, হযরতে আব্বাসের ওই বাম হাতটা দেহ থেকে ছুটে জমিনে পড়ে গেল। এ মুসলমান, হযরতে আব্বাস সঙ্গে সঙ্গে ওই মাসকিজা ডান কাঁধে নিয়ে নিল। তলোয়ার চালাতে আছে। ও বন্ধু বাবাজিরা, আমি বলছি আপনি শুনছেন। দুঃখ লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এটা কাহিনী নয়, এটা গল্প নয়, এটা এমন একটা ইতিহাস যেটা কারবালায় ঘটেছিল। একদম টাটকা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, ও বন্ধু বাবাজি, ও জননী মা খালারা, শুনে যাও। রাত্রি বেলা বাম হাতটা জমিনে পড়ে গেছে। আকাশের পানির মতো, ঝর্ণার পানির মতো, মিশিনের পানির মতো শরীর থেকে রক্ত জমিনে কারবালায় পড়ে যায়। তবু হযরতে আব্বাস তলোয়ার চালিয়ে যায়। তলোয়ার চালাতে হঠাৎ করে যেন আর একজন তলোয়ার মেরে দেয়। যখনই আমার পিছন থেকে তলোয়ার মারল, হযরতে আব্বাসের ডান বাজুতে আবার তলোয়ারি লেগে গেল। ডান হাতখানা কেটে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে গেছে।
হযরতে আব্বাস বাবা জমিনে পড়ে গেল, দাঁত দিয়ে ওই পানির মাসকিজাটা চেপে ধরলো আর বলে আল্লাহ ওগো মাবুদ, আমি আব্বাস আমার ভাতিজা হযরতে আলী আসগরকে পানি পান করাতে পারলাম না। পুকারে আব্বাস सुनो ऐ सकीना, मैं पानी लाऊं तुम खूब पीना। हजरत अब्बास का दे ओ मूर्खर मानुष কারবালার জমিনে গড়াগড়ি করে আমার হযরতে আব্বাস এক শয়তান ইবনে জিয়াদের একজন জালিম এমন ভাবে তীর মেরে দিল, মাসকিজাতে তীর লেগে সম্পূর্ণ পানিটা জমিনে কারবালায় ভেসে গেল। মনটা যেন ভেঙে যায়, মনটা চুরমার হয়ে গেল, হাত চলে গেছে, কষ্ট লেগেছে, দুই হাত চলে গেছে, দুঃখ লেগেছে। যখন পানিটা জমিনে কারবালার মাটিতে ভেসে চলে গেল, আব্বাস সঙ্গে সঙ্গে আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে গড়াগড়ি করতে লাগলো, খানজার হামলা করলো, তীর মারলো। হযরতে আব্বাস আর শক্তি পাই না, চিৎকারতে লাগলো, চিৎকার করতে লাগলো। হযরতে আকা হুসাইন যেন খিমা থেকে বাইরে আসলেন আর হযরতে আব্বাসকে কোলে তুলে নিলেন। যেমনি কোলে তুলে নিয়েছে হযরতে আব্বাস আমার আকা হোসেনের চেহারার দিকে তাকায় আর বলে, আকা আমি আর আপনার সঙ্গে থাকতে পারলাম না, তবে আমার সময় খুবই অল্প। আমার আকা হোসেন বলে, ও ভাই আব্বাস, আমার নানা তোমাদের জন্য হাউজে কাউসারের পানি পান করার জন্য অপেক্ষা করছে। যাও যাও তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করে তোমাদের মনটাকে শীতল করে নাও। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমামে হোসেনের চেহারা মুবারক হযরতে আব্বাস দেখলেন আর চোখ দুটি বন্ধ করে দিলেন। আমার ইমাম হোসেনের বাহুতে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজিরা, এ মুসলমান ভাইরা শুনে যাও, সময় তো চলে গেল। এবার আমার ইমামে হোসেন একাই পড়ে আছে। শহর বানু বলে, স্বামী গো মাথার তাজ, আমার ছোট্ট বাচ্চা আলী আসগর জানো আর কাঁদে না, কাঁদে না, কাঁদে না। মনে হয় ঠোঁটগুলো শুকিয়ে গেছে, দেখো না কেমন হয়ে গেছে, লাল টুকটুকে চেহারাটা জানো পিলা হয়ে গেছে। 3 দিন ধরে মায়ের স্তন থেকে দুধ পায় না। এই নসিবে কি যে তুমি, এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্তে ভিজে আছে, শহীদের রক্তে ভিজে আছে জমিনে কারবালা, জমিনে কারবালা। দুধের শিশু আলী আসগর, দুধের শিশু আলী আসগর পানি পেল না।
ও মুসলমান, আমার আলী আসগারকে ইমাম হোসেন নিয়ে খিমা থেকে যখনই বাইরে এসে বাবা ছোট্ট করে বলি একজন জালিমের একখানা তীর এসে গিয়েছিল, আর আমার হুসাইন আমার আলী আসগারকে কোলে নিয়েছিল, আর আলী আসগারের সিনা দিয়ে তীরখানা ইমাম হোসেনের বাহুতে লেগে গিয়েছে। এ মুসলমান, এ আমার মায়েরা, ও জননী মা, একজন মায়ের মতো সন্তানকে কেউ আদর করে না, করে না, করে না। যখন ইমাম হোসেনের কোলে আলী আসগার কাঁদে, আর ইমামে হুসাইন যখন আলী আসগারকে নিয়ে আসে, আলী আসগার কাঁদে না, আলী আসগার কথা বলে না, আলী আসগার চুপ হয়ে আছে। বিবি বলে, স্বামী গো, আমার আসগার কেন চুপ করে গেছে? আমার আসগারকে কি তারা পানি দিয়েছে? আমার আকা হুসাইন বলে, বিবি রে, আমার আসগার আর কোনদিন কারবালায় পানি চাইবে না। বিবি বলে, স্বামী কেন? বলে, দেখো দেখো, জালিমেরা পানি দেয়নি আমার 6 মাসের আলী আসগারকে, তীর দিয়ে সিনা ছেদ করে দিয়েছে। বন্ধু বাবাজি, একের পর এক শহীদ হয়ে যায়, আর কেউ নাই। বাপ বন্ধু, আবার 6 মাসের আলী আসগার শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যাচ্ছেন, তৈরি হচ্ছেন, সময় হয়ে গেছে, কারবালায় যেতে হবে। বাবাজি, এক এক করে সবাই শহীদ হয়ে যায়। এবার ইমামে হুসাইন রেডি হচ্ছেন যাওয়ার জন্য, তৈরি হচ্ছেন যাওয়ার জন্য। বন্ধু বাবাজি, আমরা তো শোনার পরে এত দুঃখ লাগছে, কারবালায় কি হচ্ছিল। ওই দিনটি আগামী কাল সকাল থেকে শুরু, তাই আজকের রাত আর কালকের দিনটা খুব মূল্যবান। আজকে রাত আর কালকের দিন কোন সময় নোংরা কাজে, খারাপ জায়গায় যাবেন না, রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন, দুআয়ে আশুরা পড়বেন, দোয়া করবেন, নিশ্চয়ই আপনার প্রত্যেকটা আশা আমার আল্লাহ পুরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, সব শেষ হয়ে গেল, সব শেষ, কিচ্ছু বাকি নাই। সোনা খিমা सुना गुलशन सुना ही रह गया, करबला में शेर खुदा का, करबला में शेर खुदा का घराना लुट गया, घराना लुट गया। सुना खीमा सुना गुलशन सुना ही रह गया, साथ लेकर हम सफर। और अल्लाह अकबर। अरे একটু জোরে বলুন। अल्लाह। বিরাদরান ইসলাম, ইমাম হোসেনের মহব্বতে ইমাম হোসেন এখনো কারবালায় যায়নি, নিয়ে যাব, থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছি একটু দোয়া করে তারপরে কারবালায় যাব, কারণ যে এই সময় দোয়া কবুল হয়। রাত 12টা পার হয়ে গেছে, এখন খিমাতে সব আলোচনা যেটা শোনালাম আপনাকে, ওই আলোচনা চলছে। এই আলোচনার মধ্যে একটু দোয়া করব, ওই দোয়ার জন্য একটা মানুষের কাছে ইমাম হোসেনের মহব্বতে 1000 টাকা নেব, পারবেন দিতে? একজন এক নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। শহীদে কারবালা জিন্দাবাদ, শহীদে কারবালা জিক্রে ইমামে হুসাইন
দাস্তানে কারবালা जिंदाबाद সুবহান এখানে বাড়ি হারুন রশিদ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব হারুন রশিদ সাহেব আলহাজ মুনিরউদ্দিন সাহেব 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত জিকিরে শুহাদায়ে কারবালা जिंदाबाद এক কাজে দেরি করতে হয় না ভুল বললাম দুটা হলো আর তিনটা হবে না তাহলে পাক পাঞ্জাতন হয়ে যাবে ওসিলা নিয়ে দোয়া করব আমরা তো ওসিলা ওয়ালা আমরা ওসিলাই চাই সুবহানাল্লাহ চট 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 মুশাররফ আলী ফিরায়না কাউকে খালি জনাব ভাই মুশাররফ আলী নারে তাকবীর নারে রিসালাত জিকরে শুহাদায়ে কারবালা জিকরে ইমামে হুসাইন দাস্তানে কারবালা সরজমিনে মুড়ি খুয়া जिंदाबाद আপনারা মুড়ি খান বেশি নাকি না জায়গাটার নাম খুব প্যারা খুব সুন্দর নাম সুবহানাল্লাহ কারণ এমন একটা নাম যে নামটা দিয়ে সকালবেলা টিফিন করতে হয় সুবহানাল্লাহ কি নাম ভাই আহমদ হোসেন 500 টাকা নাম মোহাম্মদ জাহিদ আলী এখানে বাড়ি 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ আলী 500 মোহাম্মদ জাহিদ আলী 1000 মোহাম্মদ তমিজ 1000 রেজাবুল 500 হ্যাঁ একজন দিয়েছে মা বোন এই মায়েরা এই মা 5টা মা বোন পারবেন লক্ষ্মীর ভান্ডার 5টা দিতে আগে ছিল 500 মমতা করেছে 1000 হ্যাঁ হযরত আল্লামা নাজির হোসেন সাহেব উনি দিয়েছেন 500 রুপিয়া নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ কামরুল হক সাহেব 1100 টাকা গোশ পাকের নামে নারে তাকবীর নারে রিসালাত জনাব কামরুল হক সাহেব 1100 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাত ভর্তি হয়নি তবে মাদের দান না আসলে মৌলবীর হাত ভর্তি হয় না এটা সবাই জানে হ্যাঁ একটা গামছা পাঠাও মায়েরা 100 500 1000 2000 সোনা রূপা সব হ্যাঁ না না এটা যাবে না দুইটা মেয়ে ছেলে যাবে ওখান থেকে দুইটা মেয়ে ছেলে উঠো একটা গামছা দেন পুরুষ ওইদিকে যাবে না ঠিক আছে আপনারা তুলুন এই যারা স্কুলে পড়ো বোনরা উঠো দোয়া করে দেব স্কুলের রেজাল্ট ভালো হবে উঠো উঠো তাড়াতাড়ি উঠো আরে মুই জানি তুই জানি উঠো একটা গামছা দাও ওদেরকে দেন কমিটি লোক দিয়ে আসেন আপনারা যিনারা চেয়ারে বসে আছেন 500 করে দিবেন একটু দোয়া করব 500 টাকা করে 10 জন মোহাম্মদ আলম সুবহানাল্লাহ 1100 টাকা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ কমিটির লোক এই যে নেন টাকাগুলো নিয়ে দেন কি নাম একলিমা হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে रिसालत या रसूल अल्लाह सिद्दीक उमर उस्मान हैदर चारজন সাহাবা সবচেয়ে বেহতর সিদ্দীক উমর উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বলিয়ে নারে तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह
दिखा दो नबीजी तुम्हारी दीदारेर आशाय मोरा आछे जोरे बोलुन ना दिखा दो नबीजी तुम्हारी दीदारेर आशाय मोरा आछे दो चोख भरे देखबो पयंबर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह সুবহান আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ দোয়া হবে এক্ষুনি আবার ওয়াজ শুরু হয়ে যাবে আর চিন্তা নেই তবে শুনুন বন্ধু বাবাজি সময় পাওয়া ভাই 200 টাকা দিয়েছে এ ভাই 200 টাকা নাম কি নওশাদ আরেকজন 200 টাকা দিয়েছে আবুল হোসেন 100 টাকা আরেকজন দিল এই দেখেন ছোট ছোট দান দরিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ তবে এতগুলো মানুষের মধ্যে আমার আকা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে কি নাম আফসান আলী 300 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরেকজন দিয়েছে আল্লাহু সামাদ বন্ধু বাবাজি আসুন আপনাদেরকে এবার চলুন তো যাব কারবালাতে ইমাম হোসেন কেমন করে যাচ্ছেন আপনারা রেডি আছেন শান্তি হ্যাঁ এই খালি টাকার টপলাটা আসুন মাশাআল্লাহ উনি 200 টাকা দিয়েছে এই যে টাকা আমার বোনগুলো হারায় গেল এই আমার দুটা বোন টাকা তুলছিল কই ও হারা গেছে নাই আছে সুবহানাল্লাহ ঠিক মাশাআল্লাহ সুবহানাল্লাহ কারণ ওই টাকাটা আসবে দোয়া করব তারপরে শুরু করব গেছে ও আছে তুলছে একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मुहम्मद वाला अली मुस्ताज आलम 500 रुपया सुबहानाल्लाह কি নাম ভাই জলদি করো হ্যাঁ হয়ে গেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহু সামাদ অনেক দান করেছেন আপনারা আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে সুবহানাল্লাহ আল্লাহর নবী এ মায়েরা দানটা তাড়াতাড়ি দেন আমি এই গজলটা বলে আবার আমার नारे तकबीर नारे रिसालत जनाब खातिरुल साहिब 1500 টাকা 2000 টাকা সুবহানাল্লাহ জনাব খাতিরুল ভাই 2000 টাকা দান করেছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আফজল হোসেন মানজরি হযরত আল্লামা মাওলানা মুফতি আফজল হোসেন মোহাম্মদ খাসিরুল 500 রুপিয়া সুবহানাল্লাহ আর একজন 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাই হোক বিরাদরান ইসলাম বলছিলাম আরেকজন 50 টাকা দিয়েছে তবে আমাদের জুলুস ভাই দেয়নি দাও দাও তাড়াতাড়ি দাও যা যা দিবার ইরাদা রাখিয়েন তাড়াতাড়ি দাও তো दूसरा মুকদ্দির জুলুসি ভালো তবে হবে ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো দেরি করেন না এই পিছের লোকলা উঠেন কেন পিছে ভাই 500 গায়ে উঠবেন না কেউ এই মায়েরা বসো না বসো একটু বসুন কথা শুনতে হয় মায়েরা বসো 1100 টাকা জুলুস মোহাম্মদ নারে তাকবীর নারে রিসালাত একজন আলিমের ছেলে ওনার আব্বার নাম মারহুম হযরত আল্লামা अशरफी तो नाज कर अशरफ पर कौन पार
বলে মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দুরূদ ভাই শোনো জুলুস ভাই আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দুরূদ ভক্তি দিয়ে পড়ি যখন ভক্তি দিয়ে পড়ি যখন হই সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল নবী গো ও নবী গো দয়ার নবী আপনার পেয়ে গেলে আমরা জান্নাতি হয়ে যাব এ মুড়ি খাওয়ার মানুষ এবার আমার হুসাইন কারবালার ময়দানে যাওয়ার জন্য ও বাবাজিরা আমার গো বন্ধুরা গো এবার আমামা শরীফ বেঁধে নিয়েছে জুব্বা পরে নিয়েছে হায়দারি তলোয়ার হাতে নিয়ে নিয়েছে আর হযরতে যায়নাবের সামনে আমার আকা হুসাইন যেন হাজির হয়ে গেছে বন্ধু বাবাজিরা আমার ওই সময় হযরতে যায়নাবের সামনে হাজির হয়ে গেছে আর আমার হোসেন বলছে আজ তোমারে হোসেন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি ও ফাতেমা জহননে ইমাম হোসেন আরজ করে যায়নাবের তারে নয়ন ভরে দেখে হেলাও গো আসবো কিনা আর ফিরে আসবো কিনা আর ফিরে দাও গো দাস্তার নবী মুস্তাফার দাও গো দাস্তার নবী মুস্তাফার শের খোদার তলোয়ার খানি ও ফাতেমা জহননী বিবি যায়নাব আরজ করে ইমাম হুসেনের তরে নয়ন ভরে দেখে লাও গো আসবো নাকি আর ফিরে দাও গো দাস্তার নবী মুস্তাফার শের খোদার তলোয়ার খানি ও ফাতেমা জহননী এ বাবাজি ও মুসলমান ভাইরা আমার ও দুনিয়ার মানুষ ও মা সবাই শহীদ হয়ে গেছে ভাই ভাতিজা বেটা সব শহীদ হয়ে গেছে এবার আর কেউ নাই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে সোজা চলে গেল যায়নুল আবেদিনের কাছে বলে বেটা যায়নুল আবেদিন আমি তোমার আব্বারে বাবা হযরতে যায়নুল আবেদিন বিছানায় শুয়ে ছিল অসুস্থ কয়েকদিন
ধরে জ্বর বাবা, উঠতে পারে না, উঠতে পারে না। আব্বার আওয়াজটা শুনে উঠে বসে গিয়েছে। ও মুসলমান, এবার যেন জানুল আবেদিন বলে, আব্বা গো আব্বা, আমি যাব কারবালায়, আমি যাব কারবালায়। আমার আকা হোসেন বলে, বেটা রে তুমি তো অসুস্থ রয়েছে রে বাবা। আমার জানুল আবেদিন বলে, আকা আমার ভাই চলে গেল, আমার চাচা আব্বাস চলে গেল, আমার সবাই তো শহীদ হয়ে গেল গো। এবার আপনি আমাকে যাওয়ার অনুমতিটা দেন। আকা হোসেন বলে, বেটা রে কলিজার টুকরা, তোমাকে যাওয়ার অনুমতি আমি দেব না, দেব না, দেব না। জানুল আবেদিন বলে, আব্বা কেন? বলে এই কারণে, তোমার মা আছে, তোমার ফুফু হযরতে যায়েনব আছে, আমার ছোট্ট বেটি তোমার বোন সাকিনা আছে কারবালায়। তুমি যদি ময়দানে চলে যাও আর শহীদ হয়ে যাও, তোমার মা ফুফু বোনকে কে নিয়ে যাবে মদিনায়? ওরে বেটা ও বেটা জানুল আবেদিন, আমি আকা হোসেন, তাই তোমাকে বলছি রে বাবা, আমি এখন ময়দানে যাব আর তোমাকে ময়দানে যেতে দেব না। আর একটা কথা শোনো, আমি যে ইমামে হোসেন, এই সিলসিলাটা তোমার থেকে জারি থাকবে, তাই তুমি এখানেই থাকো, তোমাকে যেতে হবে না, যেতে হবে না। আর একটা কথা বলি, ইমামে হোসেন আমার হযরত জানুল আবেদিনকে বলেছিলেন, বেটা আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওই জালিমেরা আমার গর্দানটা কেটে নেবে, আমার গর্দানটাকে নিয়ে, আমার মাথা মোবারককে নিয়ে তারা এখানে সেখানে যাবে, তোমার উপর অত্যাচার হবে, তোমার উপরে দুঃখ জুলুম হবে রে বাবা। ওরে বেটা জানুল আবেদিন, বহু কষ্ট তোমাকে তারা দেবে, কখনো আল্লাহর শুকরিয়া ছাড়বে না। হাজার কষ্টের মধ্যে আল্লাহর শুকরিয়া আদা করবে, আর তোমার মদদ করার জন্য আমরা সবাই থাকব। বাবা গো, ও মা বোনেরা, মা বেটার কাছে ইজাজত সালাম হয়ে গেল, বাবার সঙ্গে দোয়া হয়ে গেল। এ মায়েরা এতগুলো দান দিয়েছে, এ বাবাজি ভাইরা আমার, আপনাদের মা বোনেরা, আমার মা খালারা অনেক গামছা ভর্তি করে দান দিয়েছে। আজকে জীবনের মাহফিল থেকে দোয়া করে দেব, মা যাদের বাচ্চা হয়নি আজকে দোয়া চাইবে, আল্লাহ বাচ্চা দিয়ে দেবে। যারা সন্তানের মা বাবা হতে পারেননি, আল্লাহর কাছে চান আজকে রাতে হবে, ইনশাআল্লাহ দিয়ে দেবে আল্লাহ। কারণ আজকের রাতে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। জোরে বলুন। যার যে মুসিবত আছে দোয়া চান আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ আজকের ইবাদত দোয়া দানকে কবুল করে নিয়ে আমার ইমাম হোসেনের বরকতে, আশুরার বরকতে সব আশা আমার আল্লাহ পুরা করে দেবে। এ বাবাজি, ইনশাআল্লাহ দোয়া করব। আমি ইমাম হোসেনকে শুধু আমি দুলদুলে বসাই, তারপর দোয়া হবে ইনশাআল্লাহ। বন্ধু বাবাজিরা আমার শুনুন, এ ভাইরা বসো, ওই যে টাকা নিয়ে আসো, সুবহানাল্লাহ। বন্ধু ভাই, আমি বলে যাই আপনাদেরকে, এক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। ও মা খালারা বাবাজি শোনো গো, ইমামে হোসেন এবার যেন সবার কাছ থেকে বিদায় নিয়ে আর দুলদুলের মধ্যে বসে গেছে। দুলদুল কে? আমার আকা হোসেন বলে, দুলদুল রে আর দেরি করিস না রে দুলদুল, এবার চল চল আমরা ময়দানে চলে যাব। কিতাবের মধ্যে পাওয়া যায় দুলদুল সামনের দুটো পা উঁচু করেছে, আর এবার বাবা পরটা মেরে উড়িয়ে যাবে, আর দুলদুল যেন সঙ্গে সঙ্গে দুলদুল থেকে জমিনে নামলে। দেখছেন ছোট্ট সাকিনা আমার দুলদুলের দুটি পা ধরে জড়িয়ে কাঁদছে। আকা হোসেন হযরতে সাকিনাকে জড়িয়ে ধরে বলছে, বেটি রে আমাকে আজকে বাধা দিস না রে মা, আজকে যে মুহররমের 10 তারিখ আমাকে কারবালায় যেতেই হবে। বেটি সাকিনাকে সান্ত্বনা দিয়ে হযরতে সাকিনা দু হাত ধরে আব্বা জানের ধরে কাঁদছে আর বলছে, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা ছেড়ে যেও না।
সুগুরা কাঁদে মদিনাতে তোমার লাগিয়া, সুগুরা কাঁদে মদিনাতে তোমার লাগিয়া, জয়নাল আবেদিন কাঁদে দেখো না চাইয়া, কেমন করে সইব আব্বা এত যন্ত্রণা, কেমন করে সইব আব্বা এত যন্ত্রণা, আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না, জালিমের জুলুম আব্বা সইতে পারি না, আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না। আকা হুসাইন বোন জাইনাবকে ডাকে বল জাইনাব আয় আয় একটু কাছে আয়, হযরতে জাইনাবকে ডেকে হযরতে সাকিনাকে তুলে দেয়। ইমাম হুসাইন দুলদুলের মধ্যে উঠে ময়দানে কারবালা চলে গেল। বন্ধু বাবাজি, এবার ইমামে হোসেন শহীদ হবে। শুনুন, আমার পরে বক্তা আছে, বক্তার মুখে হযরতে আল্লামা মাওলানা মুফতি আফজাল হোসেন মনজরি বন্ধু আমার প্রিয় ভাই, ওনার জবান থেকে শুনুন, আবার শেরি খেতে হবে। তাই ইমামে হুসাইন যখন কারবালাতে লড়াই করছিলেন, বিস্তারিত শোনাবে ইনশাআল্লাহ। তীর যখন লাগলো, কিতাবের মধ্যে পাওয়া যায় 72 কম বেশি 73টা আঘাত ইমাম হোসেনের দেহ মুবারকে লেগেছে। তীর খঞ্জার 72 বা 73 এমনই লেখা আছে। ইমামে হুসাইনকে যে দেহটাকে, যে মুখমণ্ডলীতে নবী আমার চুমু দিয়েছে, ওই পেশানিতে তীর লেগেছে। আর 72 থেকে 73টা জখম হয়েছিল আমার ইমাম হোসেনের দেহ। হে মুসলমান, 72 জন আশিক দেখতে চাই, কমসে কম 500 না হলো 100 টাকা করে, 72 জন 100 টাকা ইমাম হোসেনের নামে 100 টাকা করে একজন বোন সালাম লহো নানা জান, এসো গো নানা কারবালাতে, এসো গো নানা কারবালাতে, যায় যে জীবন। আল্লাহু সামাদ, 72টা হয়ে যাবে মনে হয়। যিনারা চেয়ারে বসে আছেন দিবেন না, আমাদের 72টা জমাতে হবে না। যিনার চেয়ারে আছেন 100 করে দাদা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 100 করে চট করে মাশাআল্লাহ, 100 400 টাকা ব্যাগ দিবেন। সুবহানাল্লাহ, দেখেন আমারটা একটু টাটকা টান লাগে, একটু তবুও জারি কলমা মুখে, তবুও জারি কলমা মুখে, চোর কত ঈমানে আল্লাহ কারবালা ময়দানে, ইমাম হোসেন শহীদ হইল গো আল্লাহ কারবালা ময়দানে। এমন এক শাহজাদা লাল হইয়াছে খুনে, নবী যাকে চুমু দিত বুকে টেনে টেনে, এমন এক শাহজাদা লাল হইয়াছে খুনে, নবী যাকে চুমু দিত বুকে টেনে টেনে, ফাতেমার কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা ডুবে গেছে খুনে,
আল্লাহ কারবালা ময়দানে ইমাম হোসেন শহীদ হইল গো আল্লাহ কারবালা ময়দানে খোদার রাহে জীবন দিল থাকলো না পরারে খোদার রাহে জীবন দিল থাকলো না পরারে আল্লাহ কারবালা ময়দানে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সাকিনা হুসেন হুসেন বলে কান্দে সোনার মদিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সাকিনা হুসেন হুসেন বলে কান্দে সোনার মদিনা শহর বানো সূরজ আজকে শহর বানর সূর্য আজকে ডুবে গেছে খুনে আল্লাহ কারবালা ময়দানে ইমাম হোসেনের 55 বছর 5 মাস 5 দিন বয়স হয়েছিলেন মুহররমের 10 তারিখে জুম্মার দিনে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলাতে ভাষাতে যদি কোনো ত্রুটি হয়ে যায় আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার সঙ্গে আপনারা তওবা পড়েন আমি মানুষ মিস্টেক হতেই পারে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कत्ल हुसैन असल में मर्ग यजीद है इस्लाम जिंदा होता है কারবালা के बाद বন্ধু বাবাজি ভাইরা দোয়া করবেন আমিও করব আপনাদের সামনে এখন আমাদের মালদা বিখ্যাত বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আফজাল হোসেন মনজরি খুব সুন্দর আওয়াজের মালিক আসেন শুনলে পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাবেন নি সঙ্গে বড় হবে इस राज